প্রধান উপদেষ্টা মহোদয় কি জানেন তার নিয়ন্ত্রণাধীন জনপ্রশাসনের রাম রাজত্ব চলে? তার প্রশাসনত আইজ শেখ হাসিনার 17 সচিব বহাল আছে। অন্যমিককে যারা এত হালদরিয়ারে বঞ্চিত আছিল আইজ বোধজনে বঞ্চিত আছেন। তইলে এ হইলে বৈষম্য বিরোধী সরকার দেশের শাসন ব্যবস্থার আমূল সংস্কারের প্রত্যাশা গুলির সামনে বুক ফাটি দিল সহস্রাধিক ছাত্র জনতা। কিন্তু গণ অভ্যুত্থানের এক বছরও তো সেই শাসন ব্যবস্থা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায় না পারে, বরং প্রত্যাশার তুলনায় প্রাপ্তি খুবই নগণ্য। সেবা সংস্থার দপ্তরগুলো ঘুষ, অনিয়ম, দুর্নীতি, নাগরিকত্ব হয়রানি বন্ধ নুয়ায়, বিচারের আওতাত নুয়াই পলাতক শেখ হাসিনার সহযোগী আমলা অক্কল। উপরন্তু তার ঘনিষ্ঠ 17 সচিব আইজ বহাল আছে তবিয়ত। মন্ত্রী অক্কলের মতো অবৈধ ডিউ কালচার বহাল রেখে খোদ উপদেষ্টা অক্কল এমনকি পছন্দ সচিবরে পদায়ন ন করায় পদায়ন হওয়া 2 সচিবরে মন্ত্রণালয়ে যোগদান করতে ন দেয় 2 জন উপদেষ্টা। পদোন্নতি পদায়নত আর্থিক লেনদেনের অভিযোগ পাওয়া যায়। শেখ হাসিনার আমলত সচিব হিসেবে নিয়োগ পাওয়া 17 সচিব আইজ বহাল আছে। এসব কর্মকর্তাগুলোই অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, অর্থ বিভাগের সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিনা আহমেদ, পরিকল্পনা কমিশনের সদস্য রুহুল আমিন, পেট্রোলিয়াম কর্পোরেশনের সচিব আমিনুল আহসান, বিপিএটিসির রেক্টর সাইদ মাহবুব খান, বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকাব্বির হোসেন, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ডাক্তার মোহাম্মদ সরোয়ার বাড়ি, বাংলাদেশ সিভিল সার্ভিস একাডেমির রেক্টর ডক্টর মোহাম্মদ ওমর ফারুক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আশরাফ উদ্দিন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইশরাত চৌধুরী, বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক শরীফা খান, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত সচিব মোহাম্মদ মাহমুদুল হোসেন খান, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুর রউফ। অন্তর্বর্তী সরকার গঠনের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান। এরপর জনপ্রশাসনের পদোন্নতি পদায়নত ব্যাপক আর্থিক লেনদেনের মাধ্যমে আগর সরকারের ফ্যাট লিস্ট তাহা শেখ হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তাগুলোর জেলা প্রশাসক পদায়নের ঘটনা ঘটে। এ সময় একজন পদায়ন হওয়া জেলা প্রশাসকের প্রত্যাহার করিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাসকল জানান, জনপ্রশাসনের পদায়ন পদোন্নতির এসব হাজ সে সময় নিয়ন্ত্রণ করে যে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া হয় একজন সিনিয়র। তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে বইয়ের দোসর কর্মকর্তাসকলের ডিসি হিসেবে পদায়ন করেন। এই পদায়নত আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠিলে সেই সময় 2 জন ডেস্ক অফিসারের বদলীকরণ হয়, যারা পূর্ববর্তী কর্মজীবনত আর্থিক অসততার কোনো অভিযোগ নআছিল। ডিসি নিয়োগের বিতর্কর পর পরবর্তী সময়ে মন্ত্রণালয়ের পদোন্নতি পদায়ন গুণত বিতর্কর জন্ম দেয়। শেখ হাসিনার ঘনিষ্ঠ কর্মকর্তাসকলের গুরুত্বপূর্ণ দায়িত্ব বহাল, তারার পদোন্নতি এবং পদায়নত সক্রিয় হয় উগ্র চক্র। ওই চক্র পাতানো ফাদত পা দিয়ে শেখ হাসিনার মন্ত্রী অক্কলের মতো অবৈধ ডিউ কালচার শুরু করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা অক্কল। জনপ্রশাসন মন্ত্রণালয় 2 জন সচিবরে পদায়ন করে, কিন্তু তারা পছন্দের কর্মকর্তা নয়, তারা যোগদান করতে ন দেয় 2 জন উপদেষ্টা। এ ঘটনা তীব্র সমালোচনার জন্ম দেয়। জুলিয়াসে 2 স্তরের পদোন্নতি। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তড়িঘড়ি গড়িয়ে কয়েক দফা পদোন্নতি দেয় সরকার। এসব পদোন্নতির ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। এরপর যুগ্ম সচিব পদোন্নতি দিল, জুলিয়াস উপসচিব এবং অতিরিক্ত সচিব পদোন্নতি। বোধ মন্ত্রণালয় ও বিভাগের বিভিন্ন অনুবিভাগত কর্মকর্তা নাই। বোধ দফতর সংস্থার চেয়ারম্যান ডিজি পদত পদায়ন করার নজার উপযুক্ত কর্মকর্তার অভাবে। বাস্তবতাত বহুদিন ধরিয়ারে প্রশাসনত জুলিয়াসে অতিরিক্ত সচিব পদোন্নতি। একইভাবে উপসচিব পদোন্নতিও জুলিয়াসে দীর্ঘদিন ধরিয়ারে। প্রয়োজনীয় তথ্য উপাত্ত প্রস্তুত তাহিবের পরও এএসপি সভা করিয়ে যোগ্য কর্মকর্তাগুলোর পদোন্নতি দিন ন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ডিসি পদায়নত ন হাটে জটিলতা। 5 মাস আগে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাইল 196 কর্মকর্তা। তার মধ্যে 21 জন আইজ বহাল আছে জেলা প্রশাসক হিসেবে। যুগ্ম সচিব পদে পদোন্নতির পর তারারে মাঠ প্রশাসন ফিরে আনিবার রেয়াজ তাহিল নতুন ডিসি পদায়ন গড়ি ন পারে। এর চ্যালেঞ্জের মুখে খুঁজছে জনপ্রশাসন মন্ত্রণালয়।